everybody, I am back and you are most welcome to webcreation. আজকে আমরা array short এর next part present করব। তো চলো আর দেরি না করে আমরা প্রোগ্রামটা স্টার্ট করি। So let's get started and check out the program. Firstly আমরা একটা HTML document create করব। So HTML First একটা টাইটেল দিয়ে দিচ্ছি H2 JavaScript Array short সিম্পল একটা JavaScript একটা শর্ট করব তো পেজটা সুন্দর করার জন্য body align equals to center and bg color like gray okay এখন আমরা array short কিভাবে করছি সেটাই দেখব and চলো ফার্স্টে আমরা এখানে script tag ওপেন করব script and script close একটা ভ্যারিয়েবল নেব তাই তো so cars আমরা কয়েকটা কারের নাম লিখে নেব যাদের আমরা শর্টিং করব and সেটা হবে দেখতে থাকো array var cars and type like Volvo year 2016 just এটাকে কপি করে নিচ্ছি array এর ভেতরে ওকে array স্ট্রিংটার ভেতরে কয়েকটা এভাবে কার নিয়ে নেব copy and next this is Volvo and next is 2001 and BMW car okay so 2010 okay so আমাদের মেইন টপিক এই কারটা array শর্টিং করা ওকে so এখন দেখো আমরা কি করব স্ক্রিপ্টের ভেতরে এই যে ভ্যারিয়েবলটা নিয়েছি কার এটাকে আমরা ডিসপ্লে ফাংশন দিয়ে কাজ করব ওকে সো ডিসপ্লে কার্স ফাংশন যারা আমাদের আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নেবে তাহলে array শর্টিং আরো ভালো করে বুঝতে পারবে তো নেক্সট ইজ ফাংশন মাই আমাদের একটা নতুন ফাংশন লাগবে তার জন্য এটা নিলাম and cars দেখো এই ভ্যারিয়েবলটা সেম ভ্যারিয়েবলটা নিচ্ছি এখানে এই ভ্যারিয়েবলটা দিয়ে কাজ হবে ওকে সো এই cars আমরা বললাম যে এই অ্যারেটাকে আমরা স্টোর করেছি cars এর মধ্যে and এই ভ্যারিয়েবলটাকে শর্ট করব ওকে so cars dot short function a comma b return a dot year b dot year and end করছি next করছি এই যে ফাংশনটা দিয়ে so display cars এখন আমরা এই ফাংশনটাকে ভ্যারিয়েবলের মধ্যে তো এখন আমার একটা আইডি লাগবে ওকে তো তার জন্য আমরা একটা নিউ আইডি নিচ্ছি pid লাইক আইডি নেম দিয়ে দিচ্ছি ডেমো ওকে সো জাস্ট এই আইডিটাকে আমরা ডিসপ্লে কারের মধ্যে পাস করাবো ওকে ফাংশন আমরা জাস্ট যেন মিস্টেক না হয় তার জন্য আমরা জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করছি ফাংশন ডিসপ্লে কার্স ডকুমেন্ট dot
যে রুলসটা থাকে আইডি পাস করানোর জাস্ট সেটাই লিখছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। অ্যান্ড যে আইডিটা আমরা জাস্ট ক্রিয়েট করলাম ডেমো, এটাকে কপি করে আমরা এলিমেন্ট দিয়ে পাস করাবো। তো কপি করে নিচ্ছি অ্যান্ড আইডি ইজ ডেমো, ওকে। অ্যান্ড ডট ইনার HTML, রাইট? অ্যান্ড HTMLটা অবশ্যই ক্যাপসে হবে, ওকে। ইকুয়ালস টু কার্স জিরো, অ্যারে অফ দ্য জিরো পজিশনে, অ্যারে ইন্ডেক্স জিরোতে যে টাইপটা রয়েছে সেটাকেও অ্যারে করবে, শর্টিং করবে। তো অ্যারে জিরো টাইপ ইকুয়ালস টু প্লাস, প্যাটার্নটা ঠিক এভাবে যাবে, ইকুয়ালস ডট ইয়ার প্লাস ডাবল কোটেশন, একটা বিয়ার লাগিয়ে দিচ্ছি ব্রেক লাইনের জন্য। সো ফার্স্টে দেখো আমরা এটা ফার্স্ট জিরো ইন্ডেক্সের জন্য কাজটা করলাম, সেম একইভাবে অ্যারে ইন্ডেক্স অফ 1 and 2তেও আমরা সেম কাজ করবো, জাস্ট কপি অ্যান্ড পেস্ট ইন হিয়ার। সো এখানে এন্ড করছি অ্যান্ড অ্যারে ইন্ডেক্সগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, রাইট? তো তার জন্য ফার্স্ট ইন্ডেক্স 0 and next index is 1 and oops, what's a mistake in here, this is a 1 and 1, okay, and next index is 2, right? 2, okay. সো এখানে আর ব্রেক লাইনের প্রয়োজন নেই, তার জন্য আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড জাস্ট ফাংশনটাকে এইভাবেই এন্ড করছি, ওকে। সো এখন আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ আমরা এখানে দেখো এখানে যে ভার্কিয়ারের মধ্যে যে অ্যারেটাকে পাস করিয়েছি সেটাই আমরা এখন শর্ট করব, ওকে। তো জাস্ট দিস ইজ আ জাভাস্ক্রিপ্ট অ্যারে শর্ট। আমরা যে স্ট্রিংটা করেছিলাম অ্যারে স্ট্রিংটা, সেটা আমাকে ইউআরএল-এ শো করছে এই পেজে। তো এখন আমাদের এটাকে শর্ট করতে হবে, রাইট? তো চলো প্রোগ্রামে ব্যাক করি। এখন আমাদের একটা নিশ্চয়ই বাটন লাগবে, তো অ্যারেটা শর্ট করার জন্য তার জন্য এখানে অ্যারে শর্টিং করার জন্য আমরা বাটন ইউজ করছি, বাটন ক্লোজ অন ক্লিক, বাটন অন ক্লিক। আমরা যে ফাংশনটার মধ্যে স্ট্রিংটাকে শর্ট করেছি না, ওটাকে ওই ফাংশনটাকে আমরা জাস্ট কপি করে নেব অ্যান্ড বাটনে যখন বাটনটাকে আমরা প্রেস করব তখন এই ফাংশনটা কল হবে অ্যান্ড বাটন নেম লাইক শর্ট, ওকে। তো এখন আমরা এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমরা একটা টাইটেল লাগিয়ে দিতেই পারি। সো ক্লিক দ্য বাটনস টু শর্ট কার অবজেক্টস অন এজ। সো কী হবে, এজ ওয়াইজ তার ইয়ার ওয়াইজ আর এটা শর্টিং হয়ে যাবে, ওকে। তো সেভ অ্যান্ড রিফ্রেশ ইট। তো ক্লিক দ্য বাটনস টু শর্ট আ কার অবজেক্ট অন এজ। তো শর্ট করে দেখব, ভালো করে দেখো, array sorting is complete. So subscribe, don't forget to like, comment and share, and till then take care and wait for the next video. Bye guys.